হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরদোর। আমি সুরভি আজকে আবারও একবার হাজির হয়েছি আপনাদের সবার কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আপনারা সকলে ভালো আছেন নিশ্চয়ই। আমার এই অগোছালো ঘর আর এলোমেলো জিনিস দেখে আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন উঠছে যে ব্যাপারটা কি, তাই তো? প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। আসলে এক এক করে জিনিস এখন খুলিয়ে ফেলছি আমি। রানা এলে পরে তাহলে প্যাকিংটা করতে সুবিধে হবে। আমাদের তো প্যাকার্স ডাকা হয়। আমি ওখানে কাজ শেষ করে মায়ের বাড়িতে ফিরে দেখি বেদ যতটুকু পারে, মানে ওর পক্ষে যতটুকু সম্ভব ততটুকু দুষ্টুমি করে ফেলছে। আমার মা এদিকে কিচেনে কাজ করছে, মানে চা করছে সবার জন্য, আর এদিকে ফেদকেও সামলাতে হচ্ছে। কি অবস্থা বলুন তো। এসেই ওকে বিছানার সাথে একটা জানলা আছে, ওখানে দড়ি দিয়ে বাঁধলাম। তারপরেও দেখুন তো ভাবছে নেক্সট কি দুষ্টুমি করা যায়। এই ড্রেসটা দেখেছেন বেদের? মনে আছে সেদিন জুডিও থেকে কিনে আনলাম যে? এখন ওকে এই ড্রেসটা পরিয়ে রেডি করে দেব। আসলে আজকে একটু বেরোবো। আমরা যাচ্ছি এখন আমার জেঠতো বোনের বাড়িতে। তো আসলে ওর নতুন বেবি হয়েছে, তো তাই আমরা একটু দেখতে যাচ্ছি। আমি অবশ্য হসপিটালেই দেখে এসেছিলাম, তবে মা আজকে ওকে প্রথমবার দেখতে যাচ্ছে। চলুন তাহলে দেরি না করে বের হয়ে পড়ি। আমার বেদকে দেখেছেন? খুব খুশি। যেই শুনেছে ঘুরতে যাচ্ছি আর ওর আনন্দ রাখার জায়গা নেই। আর তাছাড়া আজকে যখন বললাম যে তোমার একটা কুট্টি বনি হয়েছে, ওকে দেখতে যাব, ও তো খুব এক্সাইটেড। এখন দেখব যে গিয়ে কতটুকু কি রিয়্যাক্ট করে। যাই হোক, আমরা যাচ্ছি বেলতলাতে, মানে আমার যেই বোনের বাড়িতে যাচ্ছি ওর ফ্ল্যাটটা হচ্ছে বেলতলাতে। এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে পৌঁছে গেছি বুঝতেই পারিনি। এই এখন দেখলাম বোর্ডটার মধ্যে লেখা বেলতলা। এখান থেকে ওর ফ্ল্যাটটা খুব একটা দূরত্বে না, বাস আর একটু সময় পৌঁছে যাব। এই তো আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। কি হলো, আপনারা কি ভাবছেন? আপনাদেরও যেতে হবে কিন্তু সাথে। বাচ্চাটাকে দেখবেন তো। চলুন একসাথে ওপরে যাওয়া যাক। এই তো এখন বাটনটা প্রেস করে আমরা ওয়েট করছি লিফটের নিচে আসার। জানেন, এই চারদিকে বন্ধ লিফটগুলোতে না আমার ভীষণ সাফোকেশন হয়, মানে কেমন যেন একটা অস্বস্তি হয়। আমার জন্য বাবা খোলা লিফটগুলোই ভালো। এই তো আমরা চলেই এসেছি ওদের ঘরের সামনে। দাঁড়ান বেলটা বাজিয়ে নিক। চলুন এবার ভেতরে যাই। আমার বোনের হাজব্যান্ডকে তো আপনারা চেনেনই, আপনাদের সঙ্গে আগেই পরিচয় করিয়েছিলাম, মনে আছে? আমার জেঠতো বোনকে যেদিন সাধ দেওয়া হয়েছিল আপনাদের সঙ্গে পরিচয় করিয়েছিলাম না? এই দেখুন, গিয়েই ছোট্ট সোনাটাকে কোলে নিয়ে নিয়েছি আমি। সত্যি ওরা যে আমার কি আদরের কি বলবো। আমার বেদকে দেখুন, সামনের থেকে একদম নড়ছে না, বারবার ছোট্ট বোনিটাকে দেখছে। সত্যি সময়টা কি তাড়াতাড়ি চলে যায়, তাই না বলুন? সেদিন আমার বেদের জন্ম হলো আর এখন সে দাদা হয়ে গেল। সাই বাবার এই মূর্তিটা কি সুন্দর না দেখুন। আমার এই বোনের হাজব্যান্ড সাই বাবাকে খুব মানে, তাই ওর বাড়িতে বেশ কয়েকটা সাই বাবার মূর্তি আর ফটো রয়েছে, তবে আমার এই মূর্তিটা বেশ পছন্দের। এই দেখুন বেদটা আবার বাইরে চলে যাচ্ছে। দাঁড়ান, ওকে একটু রাজি করাতে পারলে কয়েকটা ফটো উঠবো। বেদ তো একদম ফটো তুলতে পছন্দ করে না, তো দেখি যদি রাজি হয়। বেদকে রাজি করিয়ে বেশ কিছু ফটো তুলে নিয়েছি। আপনারা দেখে বলবেন হ্যাঁ কেমন হয়েছে ফটোগুলো। আমার তো বেশ ভালো লেগেছে। এই ফটোগুলোই তো থেকে যায় বলুন, এগুলো পরে দেখতে এত ভালো লাগে। ইস, বেদটাকে আর ঘরে রাখাই যাচ্ছে না, বারবার ওই ব্যালকনিটা দিয়ে হাওয়া আসছে তো ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকছে।
আমাদেরও এবার অনেকক্ষণ বসা হয়ে গেল, বাড়ি ফেরার সময় হয়ে এসছে। মাকে বলছি তাড়াতাড়ি উঠতে, তবে এতদিন পরে জেঠিমণিকে পেয়ে মারও আর গল্প শেষ হচ্ছে না। যাই হোক, আমরা এবার বাড়ি ফিরে এসেছি। তবে এতটাই গরম লাগছে জানেন, ভাবলাম একটু নিচের থেকে হেঁটে আসি। তো বেদকে নিয়ে আমি আর মা একটু নিচে এসেছি। দেখুন বাচ্চাগুলো কি সুন্দর নিচে ওই ব্যাডমিন্টন খেলছে। ওদেরকে দেখে আমার আগের কথা মনে পড়ে যাচ্ছে জানেন, যখন আমরা নতুন ফ্ল্যাটে এসেছিলাম, আমি ক্লাস 4 কি 5 তখন আমরাও এরকম বিকেলবেলা হলেই সব বাচ্চারা মিলে নিচে ব্যাডমিন্টন খেলতাম, বেশ মজা হতো। আমার বেদ নগাতে গেলে ওদেরকে খুব মিস করবে জানেন, ওরাও বেদকে এত বেশি ভালোবাসে, এত আদর করে কি বলবো। এই দেখুন ওদের খেলা বন্ধ করে র্যাকেটটা বেদের হাতে ধরিয়ে দিয়ে চলে গেছে। আসলে বেদ এত ভালোবাসে ওদের খেলা দেখতে, তাই ওরা ওকে ভীষণ আদর করে আর এই র্যাকেট দিয়ে চলে যায় মাঝে মাঝেই, যাতে ওর ফিল হয় যে ও ওদের টিমের একজন মেম্বার। র্যাকেটটা হাতে পেয়ে বেদ ভাবছে ও সত্যিই টিম মেম্বার। যাই হোক, চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন আর শেয়ার করলে খুব খুশি হব। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নিউ ব্লগসগুলো এলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজকে আসি তাহলে, টাটা।